তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কুলচা রেসিপি। দেখো, এদিকে আমি কুলচাটাকে রেডি করে নিচ্ছি। এদিকে দেখো, একটা কুলচা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। তোমরা ছোট থেকে বড় সকলের এটা একটা পছন্দের রেসিপি হয়ে উঠবে। তোমরা একবার হলেও বাড়িতে বানাও আর এরকম করে একটা রেসিপি তৈরি করে নাও। দেখো, সত্যি বলছি, ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে। বাচ্চাদের তো একটু বেশি পছন্দ করে নেবে ওরা। তার জন্য কী করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। না দেখলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটি কী করে বানিয়েছি, এই কুলচা রেসিপি কী করে বানিয়েছি। পুরো ভিডিও দেখবে আর এরকম করে চটজলদি একটা রেসিপি তোমরা তৈরি করে নেবে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ভীষণ মজাদার এবং খেতেও কিন্তু টেস্টি আর বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সকলেরই একটা পছন্দের রেসিপি। তো দেখো, আমি কিছুটা গমের আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দা দিয়ে করে নিতে পারো। আমি আটাই নিয়ে নিয়েছি, তবে আটা বা ময়দা যাই নাও না কেন, ওটা তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে, বাড়িয়ে কমিয়ে। এখন আমি দিয়ে নেব খানিকটা সাদা তেল। দেখো, খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। আর দেব পরিমাণ মতন লবণ, অল্প একটু দিয়ে নিলাম। আর দেখো, দিয়ে নেব খাওয়ার সোডা। এখানে অল্প একটু, সবটা দেব না, তবে অল্প একটু পরিমাণ দিয়ে নেব খাওয়ার সোডা। দেখো, একদম ছোট চামচ, এটা চামচের অর্ধেক চামচেরও একটু কম দিয়েছি, যেহেতু আমি আটার পরিমাণটা একটু কম নিয়েছি সেই জন্য দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব খানিকটা চিনি গুঁড়ো, বড় চামচের 1 চা চামচ মতো আমি চিনি গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেখো, খানিকটা পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে নিলাম। এবার এই শুকনো উপকরণগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আটার মধ্যে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু সাইড দিয়ে পড়ে গিয়েছে আমার সঙ্গে। আর দেখো বন্ধুরা, এই যে দেখো মুঠো পাচ্ছি, তো এটা হয়ে যাচ্ছে। এবার এটাই আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা, যেইভাবে তোমরা রুটি তৈরি করো সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প একটু জল দিয়ে নিলাম, দিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর হচ্ছে দেখো, এরকম আমি নরম করে রেখেছি। সেটা তোমরা তো জানো যে কিভাবে হচ্ছে রুটি আটা মাখো, সেইভাবে কিন্তু তোমরা রুটির আটা যেইভাবে মাখো সেইভাবেই ঠিক মেখে নেবে। আর একই মানে নরমটা ঠিক একই রকম রাখবে। তো এখান থেকে আমি এবার এরকম মোটা মোটা করে আমি লেচি কেটে নেব, 4টে হোক বা 5টা হোক। লেচিগুলো কিন্তু যেভাবে রুটি তৈরি করি ঠিক সেই সাইজের করে আমি লেচিটা কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট বা একটু বড় করে নিতেই পারো। আমি যেভাবে ঠিক রুটি তৈরি করি, যতটা ময়দা দিয়ে একটা রুটি তৈরি হয়, ঠিক আমি ততটা মতো লেচিটা কেটে নিয়েছি। দেখো, এবার এটা আমি একটু ঢেকে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট মতো এটা আমি ঢেকে রেখে দেবো। এদিকে আমি একটা সেদ্ধ আলু খানিকটা দেখো আমি মেখে নিয়েছি। এই যে সেদ্ধ আলুটা, এই সেদ্ধ আলুর মধ্যে কিছুটা আমি উপকরণ দিয়ে নেব। সেটা হচ্ছে প্রথমত লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। পুরটা রেডি করতে হবে সেই জন্য আমি লবণ দিয়ে নিলাম। আর দিয়ে নেব খানিকটা চাট মশলা, চাট মশলাটাও দিয়ে নিলাম। আর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে সেই জন্য লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিলাম। আর দিয়ে নেব আমার হাতে তৈরি ভাজা মশলার গুঁড়ো। তো ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে নিলাম। এবার এটা একসঙ্গে আমি মেখে নেব। আলুটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখো, ভীষণ সুন্দরভাবে মেখে নিয়েছি। আজকের রেসিপি হচ্ছে কুলচা রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কী করে বানাচ্ছি। ভীষণ সুন্দর মজাদার একটা রেসিপি হতে চলেছে। দেখো, এই যে এবার এই আটাটা আমি একটা এরকম করে বাটির মতো করে নেব, এটাতে যাতে পুরটা আমি দিতে পারি। এর জন্য ভালোভাবে একটা বেশ খানিকটা একটু বড় করে নেব, আর ভেতর দিকটা বেশ একটু ডিপ করে নেব হাতে করে। এর মধ্যে এবার আমি আলু দিয়ে এটা মুখটা ঠিক একইভাবে এটা মেরে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, সবগুলো আমি রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে আমি আলুর পুর দিয়ে দেব। অনেকটা করেই আলুর পুর দিয়ে দিতে হবে, যেহেতু আজকে কুলচা রেসিপি, ওর জন্য
এটাই হচ্ছে বেশি করে দিয়ে নিতে হবে। এটাই দেখো সবগুলো আমি দিয়ে নিচ্ছি, অনেকটা করে দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বন্ধ করে নেব। দেখো কত সুন্দর হচ্ছে না, ভীষণ সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, আর ভীষণ সহজ একদম। এদিকে দেখো পুরগুলো আমি প্রত্যেকটাতে ভরে নিয়েছি খুব সুন্দর করে, আর কিন্তু ভীষণ ভালোভাবে পুরগুলো ভরা হয়ে গিয়েছে। সাইড থেকে আমি মুড়িয়েও নিয়েছি। এদিকে একটা নিয়ে নিয়েছি, এটাকে আমি বেলে নেব। একটু লম্বা করে এগুলো বেলে নিতে হবে। তো দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি ওপর দিয়ে, এবার এটাকে আমি একটু লম্বা করে বেলে নেব। দেখো বন্ধুরা একটু লম্বা করে আমি বেলে নিয়েছি, আর দেখো ওপর থেকে আমি দিয়ে নেব হচ্ছে কালো জিরে। কালো জিরেটা দিয়ে নিলাম, আর দিয়ে নেব কয়েকটা লঙ্কা। দেখো দিয়ে নিলাম কয়েকটা লঙ্কা। লঙ্কাটা কেটে নিয়েছি, তো যাই হোক ভালোভাবে কাটা হয়নি। দিয়ে নিলাম, দিয়ে আর দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, দেখতে ভালো লাগবে ওর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম ওপর দিয়ে। এবার আবারও এটাকে একটু এই বেলনা দিয়ে ওপর দিয়ে হালকা করে আমি একটু লম্বা করে বেলে নেব। দেখো একটু লম্বা করে বেলে নিয়েছি, এই দেখো লম্বা করে বেলে নিয়েছে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু সত্যি ভীষণ ভীষণ মজাদার হয় এগুলো কুলচাগুলো। আর এটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি কতটা মোটা করে বেলে নিয়েছি। এবার দেখো এই দেখো এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গিয়েছে। এবার এটা ওপর দিয়ে আমি দিয়ে নিলাম, ওপর দিয়ে নিলাম। আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, না ঢাকাতেই আমি করে নেব, এটা ঢাকা দেওয়ার প্রয়োজন লাগবে না আমার। এদিকে আবারও একটা আমি কুলচা রেডি করে নিয়েছি। দেখো ঠিক একইভাবে আমি রেডি করে নিয়েছি, এটা ওপর দিয়ে বেলে নিয়েছি। এদিকে দেখো এটাও কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে কতটা ফুলে উঠেছে দেখো পুরো একদম। এবার এক সাইড দিয়ে এটাকে আমি উল্টে নেব। এক সাইড দিয়ে উল্টে নিলাম আমি, যেহেতু লঙ্কাটা দিয়েছিলাম ওর জন্য দেখো এইদিক ওই দিক হয়ে গিয়েছে। দেখে মিডিলটা কিন্তু হালকা ফুলেছে, ভালোভাবে ফুলেনি, তবে দেখো ফুলে উঠছে। একটু তেল নিয়ে নেব আর ওপর দিয়ে তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এটা বাটার দিয়েও করে নিতে পারো, আমি অল্প একটু তেল দিয়ে এটা ভেজে নেব। তবে একটু মোটা করে রাখবে। দেখো ভীষণ সুন্দর খেতে, কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর লাগে এটা। দেখো ফুলেছে, অপর সাইডটাও দেখো এত সুন্দরভাবে হয়ে গিয়েছে, তোমাদেরকে কি বলবো, এবং ফুলে উঠেছে এই দেখো। এবার এটা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব, আর যেগুলো আছে সেগুলো ঠিক এইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো একটা কুলচা তো আমি নামিয়ে নিয়েছি, আর অপর দিকে কিন্তু আমি আর একটাও দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না, খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভীষণই টেস্টি হয়। এইদিকে আবারও একটা আমি দিয়ে নিয়েছি, আমি ঢাকা ছাড়াই করছি, তোমরা চাইলে একটু ঢাকা দিয়ে নিতে পারো, কিন্তু আমি ঢাকা ছাড়া করছি, এতে করে কিন্তু বেশ ফুলে যাচ্ছে। এটাও দেখো এত সুন্দরভাবে ফুলে উঠেছে, তোমাদেরকে কি বলবো। তো চলো অপর সাইডটাও এটাকে উল্টে নেব। আর দেখো এই দেখো অপর সাইডটাও দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবার একটু তেল দিয়ে নেব। এইভাবে তোমরা একবার হলেও কুলচা রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখো, ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। আমি তো এইভাবেই বানিয়ে নিলাম, তোমাদের ভালো লেগেছে নাকি আমাকে কমেন্টে জানাবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম ভীষণ লোভনীয়। তো একইভাবে আমি প্রত্যেকগুলো ভেজে নেব। অপর সাইডটা ঠিক কত সুন্দর হচ্ছে, দেখতে ভালো দেখো। চলো এটাও আমি তুলে নেব। দেখো বন্ধুরা এটাও আমি তুলে নিয়েছি। হ্যাঁ
আর এই সাইডটা দেখো দুটো কুলচা একদম রেডি হয়ে গেছে। আর যেগুলো আছে ঠিক একইভাবে আমি রেডি করে নেব। বন্ধুরা দেখো দুটো কুলচা তো আমি রেডি করে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো তোমরা যদি কুলচা রেসিপি বানাতে চাও বাড়িতে, তাহলে এরকম করে খুব সহজে, ভীষণই সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এরকম করে রেসিপিটা তোমরা একবার হলেও বানাও, দেখো ছোট থেকে বড় সত্যি সকলের ভীষণ পছন্দ হবে এবং খেতেও বেশ ভালো লাগে, এগুলো ওরাও পছন্দ করে নেবে। তো আমার এই ছোট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ ভীষণ লোভনীয় হয়েছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। টাটা।